পূজনীয় মাতৃমণ্ডলী সকলের প্রতি আমার অনুরোধ, আপনারা নিজ নিজ জায়গা নিয়ে বসে যান, নিজে দেখুন এবং অপরকেও দেখার সুযোগ করে দিন। তিরুহাটু নিত্যানন্দ চল সম্প্রদায় অজিত কুমারের পক্ষ হতে আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হবে তার দ্বিতীয় নম্বর সৌরিত্য নাট্য পালা। আর দ্বিতীয় নম্বর সৌরিত্য নাট্য পালাটি একটি ঐতিহাসিক ও সুসজল সৌরিত্য নাট্য পালা। এই পালার নাম হল সতীর পরীক্ষায় পতির পুনর্জীবন লাভ ও গুহা সতী নর্মদা। সতীর পরীক্ষায় পতির পুনর্জীবন লাভ ও গুহা সতী নর্মদা। তাই একদিন মনের আনন্দে বাবা ভোলানাথ ও দেবর্ষী নারদ তারা নৃত্য করতে করতে কৈলাসের দিকে আগমন করতে চলেছে। শিবনারদ করে নব মন কৈলাস শিবনারদ করে নব মন পার্বতীর পায়ে দুপুরে শব্দ তার উলুধ্বনি তোমার করতে শ্রবণ হচ্ছে না 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 গো বাবা ভোলানাথ, আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার শ্রদ্ধা বলতে
বন্দনা করেন। তবে আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি নারদ, তোমার মনের কল্পনা। তুমি যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো, ততবার স্বর্গরাজ্যে না ওই কৈলাসে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে। মনমাঝে অন্তরে যাবে অনেক অনেক সতী নারীকে দেখেছি স্বামী সেবা করে, এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এর মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। তাহলে তুমি কি বলতে চাও আগুনের প্রজ্বলিত শিখায় চলবে আমার শরীর, আর আমি চুপ করে থাকবো? আগুনের পূর্বে শরীর আর চুপ করে থাকবে, এইরকম রমণীকে কোথায় দেখেছো? নারদ এই দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায়, তারা মৃত্যুকেও ভয় করে না মাতা, এক নিষ্ঠা বলে স্বামী সেবা করে। তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা? আমি বিচলিত মনে স্বামী সেবা করি। পার্বতী শান্ত হও পার্বতী, তুমি প্রথম ভুলে গেছো এই নারদ পক্ষ থেকে খেলা খেলতে চাই না। স্বামী তা হয় না, আমি এক্ষুনি সে মৃত্যুলোকে করিব কখন? আমি দেখতে চাই কে সেই মহাসতী। আর নারদ তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো, তাহলে আমি তোমাকে পার্বতী আমায় অভিশাপ দিও না। ও গো বাবা ভোলো না, মাতা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করো। শান্ত হও নারদ, তুমি ভয় করো না।
চলো চলো দারুণ আমরা সকলে সেই মহাসতী করিব দর্শন। অপরদিকে ব্রহ্মপুত্র ত্রিমুনি ও তার স্ত্রী অনুসুয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে। আমরা এখন শয়নাগারে যাই, আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো স্বামী তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলানাথ মাতা পার্বতী ওদের বলছে তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করছে। আরে একটুখানি ধৈর্য ধরুন যোগীরা, আরে একটুখানি ধৈর্য ধরুন। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ ওই কুটির থেকে যে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ তুমি ঠিকই বলেছো মুনিবর, আমি যাবো ওই কুটির থেকে যে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনির জীবন এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা। আমার প্রণাম গ্রহণ করুন মুনির জীবন, অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছেন। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবা দান করবো মুনির জীবন, তারপর আমি তোমাদের সেবা দান করবো। স্বামী সোহাগিনী বলি, ও স্বামী সোহাগিনী তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মুনির জীবন চলে যাবে। আর যদি যারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায় কোথাও প্রাণ ত্যাগ করে তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হই না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হয় নারীদের ভগবান। আর আমি যদি এই চেষ্টা করে আমি আমার স্বামী সেবা করে থাকি তাহলে মুনির জীবন কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হতে থাকেন তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছ যোগীরা? এ রমণী মৃত্যুকেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চল আমরা নিজালয়ে করিব। চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া, এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। গুরু
আমি স্বর্গ থেকে ফিরে আসা লাঞ্ছিতা অবহেলিতা উপেক্ষিতা নর্মদা চক্রবর্তী, তুমি তো আমায় সশরীরে স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতাগণ আমায় বিতাড়িত করেছে। বলে কিনা যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোনো অধিকার নেই। ও আমার গুরুমাতা, আমার বিবাহের কন্যাকে আমার স্বামীর মৃত্যুযোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরুমাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায় নর্মদা, তুই কাঁদিস রে মা, আমার কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবে। পরের দিন সূর্য না উঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দেবে। আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবে। বলবে ওম স্বামী দেবতাই নমো, ওম স্বামী দেবতাই নমো, এই মন্ত্র উচ্চারণ করবে, সেই দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো অনুসুয়া, তাই চলো। ভারতকে মা গৌরীর মন্দিরে গলিত কুষ্ঠরোগী আগমন করতে চলেছে। দয়াল গুরু গো কেন গুরু গো আজ আমাকে হঠাৎ এই কুষ্ঠের জ্বালা দিলে ভগবান, যে জ্বালাদের আমি সহ্য করতে পারছি না ঠাকুর, এই কুষ্ঠের জ্বালা যে আর আমার সহ্য হয় না। আমি ওর বাপের পাপি রে, আমি কোন দোষের দোষী রে, বিচার দয়া সেই রে বিচার এই রে বিচার দয়া সেই রে কুষ্ঠের জ্বালা দিয়েছ, ঠিকই করেছ ভগবান, ঠিকই করেছ, কিন্তু তুমি আমাকে একটিবার বলে দাও ঠাকুর, এ অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে? বন্ধুরে তুমি বিনে আমার আপন কেহ না,
যাই আমি কোথায় যাই তুমি বিনে আমার আপন ঘোড়া কি হলো আমি যার হাসতে পারছি না এখন আমি কোথায় যাই কোন দিকে যাই আর আমি কোথাও যাবো না আমি যাই কোনো ছেলে একটু বিশ্রাম করি আমায় একটু জায়গা মন্দিরে বসি মন্দিরে বসি আমি অনাহুত একজন আমি অনাহুত একজন অনাহুত একজন আমি অনেকই আমার একটু জায়গা মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি এখানে একটু বিশ্রাম করি আর ওদিকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে তার স্বামী অন্বেষণ করছিলেন আমার মন কাঁদে মধুর গরমে মন কাঁদে মধুর গরমে আমার মনের মানুষ রইলা দূরে আমার মন কাঁদে মন কাঁদে স্বামীর গরমে আজ আমার কি আনন্দের দিন আজ আমার খুবই আনন্দের দিন মাতা অনুসুয়ার আশীর্বাদে আজ সুপুরুষকে আমি স্বামী রূপে বরণ করবো কিন্তু এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো আমার মনের মানুষ রইলা দূরে আমার মন কাঁদে মন কাঁদে স্বামীর না তো এদিকেও কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না তাহলে কি মাতা অনুসুয়ার কথা না ওই তো ওইখানে একজন পুরুষ দেখা যাচ্ছে আমি যাই মাতা অনুসুয়ার আদেশ অনুসারে সেই পুরুষের গলায় মালা পড়াই আমি যাই ওই পুরুষের গলায় মালা পড়াই স্বামী দেবতাই নম ও স্বামী দেবতাই নম ও স্বামী দেবতাই মালা কি মালা কিসের মালা কে ওই মালা পড়ালো কেন কেন কে তুমি আমি নর্মদা চক্রবর্তী গো আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি জানো না নর্মদা চক্রবর্তী তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী তোমার মনে হয় ভুল হয়ে গেছে খুলে নাও এই মালা তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও জীবনে তোমাকে চলে যাও কিশোরে বোঝাই যে তোমার দূর হয়ে যাও আমি এত জানি আমি তুমি বলিনি আমি জানতে চাই না আমি এত জানি আমি তুমি বলিনি খুলে নাও এই মালা তুমি খুলে নাও না গো
মেয়েরা যার গলায় পর মালা পরায় সে তার ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা আচ্ছা বলো তোমার, আমি কি তোমার অযোগ্যা? না বলো না, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। যদি আরেকজন পাই গো আমি জানাবে তোমারই রইব। নর্মদা যদি আরেকজন পাই গো আমি জানাবে তোমারই রইব। নর্মদা জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় দেয় না কেন? যে এই রোগ আরো হয়ে যেতে পারে, আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর। তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে। তুমি জানো এ জীবনে নর্মদা নর্মদা স্বামী নর্মদা স্বামী আমার গো নর্মদা তুমি পারবে পারবে নর্মদা, এই মৃতপ্রায় মানুষটা সেবা করতে পারবে তো? ভেবে দেখো, ভেবে দেখো, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এ জীবন তোমাকে দিলাম ভগবন্ধু, নর্মদা তুমি শুধু ভালোবাসা দিও, নর্মদা শুধু ভালোবাসা দিও। স্বামী চলো গো, আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে আগমন করি। আসো এসব স্বামী দেবতা, আমরা এখন ওই মহাতীর্থের পথে আগমন করি। সুখের চেয়েও সুখ, তুমি যে আমার নর্মদা প্রিয়র চেয়েও তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও, নর্মদা তুমি শুধু ভালোবাসা নর্মদা ওঠো স্বামী, ওঠো গো, আমি আজ কেন বলে না নর্মদা মনে চাই দেখিবার আমি যে হাঁটতে পারছি না গো। দিলের বেলা দেখি যাইয়া কি যে আমার ও প্রিয়া মন ভরে না প্রিয়া নর্মদা প্রিয়া আমি হাঁটতে পারছি না। মন ভরে না প্রিয়া প্রিয়া জানো মন ভরে না প্রিয়া ও প্রিয়া মন ভরে না প্রিয়া। আগমন করে অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মৃত্যু লোকের দিকে। ভজনে মায়ের চরণ আর না ভজিলে বিছাই জনাবে জীবন দিতে এই মায়ের
মায়ের হয় না তুলনা যার কৃপাতে এলি ভাবে রে বাবা সেই তো তোমার মা যার কৃপাতে এলি ভাবে রে বাবা তাই চলো আমরা সকলে মৃত্যুলোক করিব আগমন যেন কোথাও কিছু না ঘটে ঘটে
পাখি জানো দিও দয়া তরুণারি দিও না তরুণারি পাখি জন দিও দয়া তরুণারি দিও না তরুণারি দিও না পাখি জন দিও দয়া এইভাবে তুমি আর কত কষ্ট আমাদের দেবে দয়াবো আর কত দুঃখ দেবে আমাদের আমি কি তোমারি নয় তবে কেন এত দেখা দাও তবে কেন এত দেখা দাও কোন জনমে কিবা ভুলে সর্বদা কোন জনমে কিবা ভুলে এমন ভাবে এমন ভাবে আমার নর্মদা 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 তোমার খুবই কষ্ট হচ্ছে নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে না গো তোমার স্বামীর মতো আমার কোনো কষ্ট হয়নি স্বামী আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি আমার জীবনে আর কি এমন বড় সুখ হতে পারে আমার যদি হাসি ফিরে এই তবু তোমায় বাঁচবো ভালো জনম জনম সর্বদা কাঁদছো নিয়তির কাছে নিয়তির কাছে এই তো প্রার্থনা এই মনে জবাব মিলে না কোনো প্রশ্ন মিলে না তুমি বলতে পারো
আমরা কত দূরে এসেছি, কত দূরে এসে গেছি। আমরা যে মহামরুভূমিতে পৌঁছে গেছি। কিছু তুমি পালন করে তুমি কেঁদো না, আমার কাদাইয়া রে অবলারে দয়াল তুমি অভাগীর দয়াল তুমি সর্বদা সর্বদা আমার খুবই জোর পিপাসা লেগেছে। দেবে তাও না গো, আমাকে একটু জল দাও। ও বৌদি ঠুর ভগবান, এ কেমন তোমার নির্মম পরীক্ষা দয়াবো, এ কেমন তোমার নির্মম পরীক্ষা। এই মহামরুভূমিতে আমি কোনো কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে। আমি যাবো ওই কুটির থেকে আমার স্বামীর সাথে আমি জল নিয়ে আসবো। আমার স্বামী দেবতা, চলো স্বামী, তুমি কোনোখানে একটু বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। তুমি আমায় ভুলে গেছো, তাতে কোনো দুঃখ নাই, দুঃখ শুধু একটাই দল, আমার চিনতে পারো না। যদি তুমি সুখ পাও, যত খুশি ব্যথা দাও, আমার বুক ফেটে যাচ্ছে। সেই ব্যথায় আমি কত কেঁদেছি। ভুলে যাব আমিও ভেবেছি, আমিও ভেবেছি তুমি ওইখানে বিশ্রাম করবে, আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসবো। আমার জল কথায় বুক ফেটে যাচ্ছে, তুমি যাবে আর তাড়াতাড়ি কিন্তু জল নিয়ে ফিরে আসবে। আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসবো। সর্বদা সেই মহামরুভূমিতে তুমি আমাকে যেন ছেড়ে পালিয়ে দিও না। বলো না, আমি এখন তোমার জন্য জল। সর্বদা তুমি যদি ফিরে না এসো তাহলে কিন্তু আমি মারা যাবো। নর্মদা, তুমি কিন্তু ফিরে আসবে। কথা বলো না গো, আমি যাচ্ছি, আমি যাবো আর আসবো। আমি নর্মদা, তুমি তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। আর ওদিকে সেই মহামরুভূমিতে এই 5% তপস্যা করার জন্য আগমন করতে চলে।
তাহলে কি মহাবল ভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না তো? নর্মদা নর্মদা সত্যি সত্যি এই মহাবল ভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। নিঠুর ভগবান, চোখ দুটি তো দিয়ে দিয়েছ ঠাকুর, এখন আমি কোন দিকে যাই? আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, এবার আমাকে নিজেই হাঁটতে হবে। যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে, আমাকে জল পান করতেই হবে। তুই আমার ধ্যান ভঙ্গ করলে পাপিস, তোকে দেখতে পাই না। শুনে না পরিবার সূর্য ওঠার সাথে সাথে তোর মৃত্যু হবে। না বুড়ি বল না, অভিশাপ দিও না। অনেক থেকে বলে আমি আমার স্বামী পেয়েছি, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বুড়ি বল। তোমার ওই কুৎসিত বাক্য তুমি ফিরিয়ে দাও। বাক্য সিদ্ধ ঋষির বাক্য যেমন ধনুকের মা বেরিয়ে গেলাম, ফেরো কাছে বলবে অভিশাপ বলবে, অভিশাপ বলবে। তাহলে তুমিও শুনে রাখো মুনিব, সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি, এই জিনিসটা বলে যদি আমি
তাহলে কাল থেকে আকাশে সূর্য উঠবে যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। ধর্মদা আবার ফিরে এসেছো, পালিয়ে যা। শুনলেন কাল সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু হবে, আমি মারা যাবো। ধর্মদা তোমার কোনো তো কষ্ট করতে হবে না, না বলো না তোমার স্বামী দেবতা ওই রকম কথা তোমার মুখে জমা পাই না স্বামী, ওই রকম কথা তোমার মুখে আমার দেবতা কোনোদিন রাত হয়ে গেছে গো। চলো স্বামী আমরা কোনোখানে একটু বিশ্রাম করি গো। আমার দেবতা এসো স্বামী আমরা এখানে একটু বিশ্রাম করি গো, আমরা এখানে একটু বিশ্রাম করি। অপরদিকে নর্মদার বাক্য অনুসারে পরদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যে সমস্ত জনগণ ছুটে চলেছেন নর্মদার কাছে।
নর্মদা, আজ তোমার ভাগ্যে সূর্যের রোদ রুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু গ্রামে নষ্ট হয়ে যাবে। তাই আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি হ্যাঁ, তুমিও হে কৃপা সিন্ধু তো জানাই বন্ধু, তবে কেন আমার কানা আজ যদি আকাশে সূর্য উঠে, এই অভাগীর সূর্য যাবে গে ডুবে। তুমি আমার স্বামী দেবতা, আমি ভগবানারি, তুমি ঠাকুর হরি। তবে কেন তুমি দয়াল দয়াল গো, দয়াল আমার গো নর্মদা, নর্মদা স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও। আমি সূর্যকে মুক্ত করতে পারবো না, তুমি সূর্যকে মুক্ত করে দাও। কি বলছো আমার স্বামী দেবতা, তুমি বলছো সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় দিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। একদিন যে তুমি আমাকে বলেছিলে গো নর্মদা, এই জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? জানলে আগে জীবন দিতে মনে দিতাম তোমারে, ছেড়ে যদি যাবি
ভালোবেসে ওঠো না একটিবার আমাকে ধরবো না বলে তোমার সাথে যে আমার কোন কথা ছিল তাহলে সেই শেষ কথা দিয়ে আর বলা হলো না ভুলি করে আমি ভুল মানুষের ভুলি করে আমি আমাকে দেখে কে ধরবো না বলে ভুল মানুষের তোমাকে দেখে কে জল আসতে জীবনে সাজাতে চাই না বুঝে না জেনে তবে ভালোবাসি না বুঝে না জেনে তবে ভালোবাসি নর্মদা নর্মদা আজ আর তুমি কেঁদো না আজ তুমি মনের মাটি উজ্জ্বল করেছ আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি আজ থেকে মন্দির মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে নর্মদা মহাসতী নামে খ্যাত থাকবে ব্রহ্মদেব নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও তাই হবে প্রভু তাই হবে নর্মদা আজ আর তুমি কেঁদো না মা আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ তোমার স্বামী গলিত কুষ্ঠ ব্যাধি রোগী নয় তোমার স্বামী মহামুনি কৌশিক স্বর্গ রাজ্যের দেবী সাহা লক্ষ্মী ও পার্বতী তাদের ছলনায় তোমার স্বামী কুষ্ঠ ব্যাধি রোগ এসো মা আজ তোমার দেখে তোমার ঘুরে তোমার স্বামী সেবায় মুক্ত হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি সৃষ্টি সৃষ্টি মহামুনি কৌশিকের পুনর্জীবন লাভ কোথায় আমার শরীরেরও তো ক্ষত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো কেমন করে ঠিক করে দিয়েছো আমি তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়ে দিব আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু পরম পিতা ব্রহ্মদেব দেবাদেবের বাবা মহাদেব এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছেন স্বামী চলো স্বামী আমরা তাদের পায়ে প্রণাম করি আমরা তাদের পায়ে প্রণাম করি
राधे हे नाथ नारायण वासुदेव Krishna, 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 Krishna,